প্রথম কথা হচ্ছে কাট পিসটা বেসিক্যালি এটাকে আমরা জুট কাপড়ের ব্যবসা বলি এবং আপনারা সবাই এখন জানতে পারবেন যেহেতু এখন একটা বিশাল বড় একটি কোন্দল চলছে, মিরপুরে জুট ব্যবসার কোন্দল চলছে। লাস্ট এক বছরে 43টি মার্ডার হয়েছে জুট ব্যবসা নিয়ে এবং এটা আমাদের মিরপুর কেন্দ্রিক। আই এম প্রাউড টু সে আই এম দ্য বয় অফ মিরপুর। এই গল্প আমার চোখের সামনে ঘটা, এই ওয়ার্ড কাউন্সিলরগুলো আমার চোখের সামনে, এই প্রত্যেকটি ঘটনা আমার চোখের সামনে দেখে আমার নিজের উপলব্ধি করা। এবং আমার সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, যে সময় ডিরেক্টর এই গল্পটি চুজ করেছে, পিক করেছে, তখন আমি তাকে হেল্প করার সুযোগ পেয়েছি যেন আমি তাকে জুটপট্টির একদম র প্লেসগুলিতে নিয়ে যেতে পারি, আমি তাকে সাভারের জুট এলাকার একদম র প্লেসগুলিতে নিয়ে যেতে পারি। আমার এই সৌভাগ্য হয়েছে। তো তুষার ভাই, এখানে নতুনত্ব এটাও হতে পারে যে এরকম প্লেসেসগুলো তাকে কেউ কখনো শ্যুট করেনি, কারণ এখানে ক্যামেরাই কখনো ওপেন হয়নি। মানে এটা অলমোস্ট একটা ইম্পসিবল বিষয় যে আপনি একটা জুট ব্যবসায়ীর দোকান 3 দিনের জন্য ব্লক করে দিবেন। তো এটা মিরপুরের ভালোবাসা ছিল। এই সিনেমাটা না করলে আমি কোনোদিনও বুঝতেই পারতাম না যে আমি মিরপুরের কাছে কতটা আপন এবং আমার ভালোবাসা অ্যাকচুয়ালি বিট্রে করেনি। আই লাভ মিরপুর। কাট পিসের নতুনত্বটা যদি নিয়ে আসি, আমরা এখনও কোনো কিছুই প্রকাশ করার এখনও সুযোগ পাইনি, এখনও অনেক কিছু প্রকাশ করা বাকি আছে। দুর্ভাগ্যবশত আমরা এখন আমাদের মোশন পোস্টারটা দেখাতে পারিনি দেখে। যে সময় এটা সাউন্ড সহ একটুখানি বাড়ি পড়বে, আমার বিশ্বাস যেটা অন্যান্য মানে অনেকগুলো প্রোডাকশন থেকেই প্রত্যেকেরই একটা আলাদা আদা আছে, আলাদা একটি টেস্ট আছে, একটি আলাদা মজা আছে। আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি। এটা আমরা মিউজিকে একটুখানি বাড়ি মেরে দেখাতে পারবো বোধহয়, যে সময় আমাদের এফডিসি আমাদেরকে সহযোগিতা করবে, যখন সাউন্ডটা ধাম করে উঠবে। তো হয়তো বা এইসব জিনিসপত্র আছে আমাদের কাছে। এবং নায়িকার এই মালা চরিত্রের যে লুক, এটা একটা নতুনত্ব। যে সময় আমরা এখনও ঠিক মতন যেহেতু পোস্টারটা দেখতে পারিনি, এই লুকটা এখন পর্যন্ত হয়তো বা ইমপ্লিমেন্ট হয়নি অন্য কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে। একটা ভিলেন কোনো সময় এতটা গুড লুকিং হতে পারে যে অলমোস্ট হিরোর মতো দেখতে, হি ইজ হিরো। তো এরকম হিরো আমরা মানে ভিলেন কখনো আগে দেখিনি। আমার ক্ষেত্রে সবসময় যেটা মনে হয়েছে, একটি গল্পের মূল হিরো হচ্ছে একজন ডিরেক্টর, এবং আমি চাই যে এই ডিরেক্টরের সাথে আমি আরও কনসিস্টেন্টলি কিছু কাজ করি, কারণ আমার শরীরে আঞ্জা পাঞ্জা দু একটা লড়ে গিয়েছে। আমি ভাঙ্গার আগ পর্যন্ত কাজ করতে চাই, কারণ আমি দেখতে চাই যে সেটে সে আমাকে কতখানি দাবরানি দিতে পারে। এটা শুধু আমার কথা না, আমার ডিওপি আছে এখানে সাজ্জাদ, আমার লাইটগ্রাফার রিয়াজ, যেখানে এমন জায়গায় লাইট করেছে যেখানে আসলে একজন চামগাদার ভি নাহি উঠতা হ্যায় মেরে ভাই। ঠিক আছে, ওখানে উঠে গিয়েছে আমার ডান্স কোরিওগ্রাফার তানভীর, নিডো ভাই, দে অল ডিড এ রিয়েলি গ্রেট জব। তো এই টিমটা, আমি চাই এই টিমটার সাথে আরেকটু কাজ করতে। আমি খুবই গর্বিত যে এত জ্ঞানী গুণী আর্টিস্ট যারা আছেন এবং প্রত্যেকেই পরীক্ষিত যে তারা প্রেক্ষাগৃহতে অডিয়েন্স নিয়ে আসতে পারে। এবং আমি একজন ছোট মানুষ, আমার আগের প্রোডাকশনটা কলকাতায় ছিল। আমি আরেকবার আসলে ধন্যবাদ জানাতে, যেহেতু ওই প্রোডাকশনের কথা চলে আসে। আমাদের স্যাটেলাইট বন্ধ হয়ে গিয়েছিল, কারেন্ট ছিল না, সে সময় আমার জন্য আপনারা 28টা ইউজ করেছিলেন। সো ইটস এ হিস্ট্রি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গাইস, যে আপনারা আমাকে খরার ভিতরে সাপোর্টটা দিয়েছিলেন।